হ্যালো গাইস, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে কথা বলবো ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল নিয়ে, যেখানে রিয়াল মাদ্রিদ পাচুকাকে 3-0 গোলে হারিয়েছে। তাহলে শুরু করা যাক। গাইস, এই সপ্তাহের শুরুটা মাদ্রিদের জন্য ভালো না হলেও শেষটা কিন্তু খুবই চমৎকারভাবে হয়েছে। এর কারণ হলো এই সপ্তাহে লা লিগার ম্যাচে রায়ো ভায়োকানোর সাথে 3-3 গোলে ড্র করার কারণে লিড নিতে পারেনি মাদ্রিদ। এরপরে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে যায় ফিফা বেস্ট অ্যাওয়ার্ড, যেখানে মাদ্রিদের দাপট ছিল দেখার মতো। যেখানে বেস্ট প্লেয়ার নির্বাচিত হয় মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং বেস্ট কোচ নির্বাচিত হয় ডন কার্লো অ্যানচেলত্তি। এছাড়া সেরা একাদশেও জায়গা করে নেয় মাদ্রিদের 5 জন প্লেয়ার। গত সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরমেন্স করার পরেও কোপা আমেরিকাতে ব্রাজিলের হয়ে তেমন কিছু করতে না পারার কারণে স্প্যানিশ মিডফিল্ডার রড্রির কাছে ব্যালন ডিওর হাতছাড়া হয় তার। ব্যালন ডিওরটা হাতছাড়া হলেও ফিফা বেস্ট অ্যাওয়ার্ডটা অবশেষে তার হাতে উঠল এবং এটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফাইনালি এই সপ্তাহটা মাদ্রিদ শেষ করেছে ইন্টারকন্টিনেন্টাল কাপটা জিতে। প্রথমে একাদশ নিয়ে একটু কথা বলি। পাচুকার এগেনস্টে কার্লো অ্যানচেলত্তি বেশ শক্তিশালী টিম নামিয়েছিল। গতকালকে মাদ্রিদ ডিফেন্সে কোনো পরিবর্তন ছিল না। লেফট ব্যাকে ফ্র্যান গার্সিয়া, রাইট ব্যাকে লুকাস, এছাড়া সেন্টার ব্যাকে রুডিগার আর চুয়ামেনি খেলেছিল। এছাড়া মিডফিল্ড ইনজুরি থেকে ব্যাক করেছে এডুয়ার্ডো কামাভিঙ্গা এবং তার সাথে ছিল ফেডেরিকো ভালভার্দে এবং বেলিংহাম। আর মাদ্রিদের অ্যাটাকিং লাইন আপে ছিল রড্রিগো, ভিনিসিয়াস আর কিলিয়ান এমবাপ্পে। এবার খেলার ডিটেলস নিয়ে কথা বলি। প্রথম দিকে খেলার ইন্টেন্সিটি তেমন একটা ছিল না বললেই চলে, অর্থাৎ দুই দলই মোটামুটি খেলছিল। কিন্তু খেলার 37 মিনিটে এমবাপ্পের গোলে মাদ্রিদ লিড নিয়ে নেয় এবং এই গোলটা ছিল দেখার মতো অসাধারণ, যেটার শুরু হয় বেলিংহাম থেকে এবং শেষ হয় এমবাপ্পে থেকে। বেলিংহাম থেকে বলটি যায় ভিনিসিয়াসের পায়ে এবং ভিনিসিয়াস থেকে এমবাপ্পে এবং এমবাপ্পে গোল দিয়ে মাদ্রিদকে লিড এনে দেয়। 1-0 গোলে লিড নিয়ে মাদ্রিদ প্রথমার্ধ শেষ করে। এরপরে খেলার 53 মিনিটে রড্রিগোর অসাধারণ একটি গোলে মাদ্রিদ 2-0 গোলে লিড নিয়ে নেয় এবং রড্রিগোর এই গোলটিও ছিল দেখার মতো অসাধারণ এবং এখানেও অ্যাসিস্ট করে কিলিয়ান এমবাপ্পে। এবার গাইস, আপনাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। গতকালকের মাদ্রিদ এবং পাচুকার ম্যাচটা যে স্টেডিয়ামে হয়েছিল, লুসাইল স্টেডিয়াম, এই স্টেডিয়ামেই ঠিক 2 বছর আগে অর্থাৎ 2022 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা হয়, যেখানে এমবাপ্পে হ্যাটট্রিক করেছিল। হ্যাঁ গাইস, এটাই সেই স্টেডিয়াম যেখানে এমবাপ্পে 2 বছর পর আবারও খেলতে নেমেছে। আবারও 2 বছর আগের মতোই অসাধারণ পারফরমেন্স করেছে, কিন্তু ওইবারের মতো এবার এমবাপ্পের দল হারেনি। এবার এমবাপ্পের দল ঠিকই জিতে নিয়েছে। কালকের ম্যাচে এমবাপ্পের পারফরমেন্স দেখে আমার মনে হচ্ছিল মাদ্রিদের সবগুলো ম্যাচ যদি এই স্টেডিয়ামে খেলানো যেত তাহলে হয়তো এমবাপ্পে থেকে এমন পারফরমেন্স প্রতি ম্যাচেই দেখতে পারতাম। যাই হোক, খেলার 83 মিনিটে পাচুকা ডি বক্সের ভিতরে লুকাসকে ফাউল করে বসে পাচুকার ডিফেন্ডার, যার ফলে পেনাল্টি দেয় রেফারি। তারপরে পেনাল্টি থেকে গোলটি করে ভিনিসিয়াস জুনিয়র। গাইস, আমার আগেরও কয়েকটি ভিডিওতে আমি বলেছিলাম লুকাস ভাস্কেসকে রাইট ব্যাক পজিশনে আমার কখনোই তেমন একটা ভালো লাগে না, কিন্তু লুকাস ভাস্কেসের একটা পজিটিভ দিক আছে যেটা আমার অনেক ভালো লাগে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আর সেটা হলো পেনাল্টি উইন করা। মাদ্রিদের খেলা আপনারা যদি রেগুলার ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা খেয়াল করেছেন যে লুকাস প্রায় মাদ্রিদকে পেনাল্টি উইন করে দেয়, যেটা দলের জন্য বেশ ভালো আমি মনে করি। কিন্তু লুকাসের ডিফেন্সিভ এবিলিটি স্টিল অনেক বাজে। তো ফাইনালি 3-0 গোলে ম্যাচটি জিতে নিল মাদ্রিদ এবং এই ট্রফিটি জেতার ফলে 2024 সালে মোট 5টি ট্রফি জিতে নিল মাদ্রিদ, যেখানে একটা ট্রফি না পাওয়ার কারণে আবারও ট্রেবল কমপ্লিট হলো না মাদ্রিদের, এবং সেটা হলো কোপা দেল রে। যাই হোক, মাদ্রিদের নেক্সট ম্যাচ লা লিগাতে সেভিয়ার এগেইনস্টে। আশা করি মাদ্রিদ এই ম্যাচ জিতে আবারও কামব্যাক করবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।